الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وسلم وعلى آله وصحبه تسليما مزيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت رواه أحمد في مسنده الحمد لله মহান রব্বুল আলামিনের সুমহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মনিব আমাদেরকে পবিত্র জুমাবারে আগে আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক মহান মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। দোয়া এবং মাগফিরাত কামনা করি সেই সকল মুজাহিদ ভাইদের জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের বুকের তাজা রক্তকে বিসর্জন দিয়ে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। রব্বুল আলামিন সকল শহীদ ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা, আজকের জুমায় আমরা আলোচনা করব শিরকের পরিচয় এবং এর ভয়াবহতা সম্পর্কে। মহান রব্বুল আলামিনের কাছে আমাদের আলোচনার শুরুতেই তৌফিক কামনা করছি, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। ঈমান শব্দের উৎপত্তি হয়েছে আমানা থেকে। আল্লাহ তাআলা যে সকল বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা আবশ্যক করেছেন, এই বিষয়গুলোর উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। আর শিরক হলো অংশীদার সাব্যস্ত করা। একত্ববাদের সাথে অংশীদার সাব্যস্ত করার নামই হলো শিরক। শিরক শব্দের আরেকটি অর্থ হলো শরীক করা। যেমন আমাদের মধ্য থেকে আমরা যদি কেউ মৃত্যুবরণ করি, তাহলে আমাদের সম্পদের শরীক অনেক ব্যক্তি হয়, ঠিক কিনা? তো শরীক করা, অংশীদার সাব্যস্ত করা, এটি হলো শিরকের বাংলা প্রতিশব্দ। ইসলামী শরিয়াতের পরিভাষায় মহান রব্বুল আলামিনের তাওহীদের রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ এবং আল্লাহ তাআলার আসমা ওয়া সিফাত অর্থাৎ আল্লাহ তাআলার গুণ এবং বৈশিষ্ট্যর সাথে অন্য কাউকে শরীক করা, অংশীদার সাব্যস্ত করার নামই হলো শিরক। যেভাবে পৃথিবীতে শিরকের সূচনা হয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা নূহ এর 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়াকালু লা তাজারুন্না আলিহাতাকুম ওয়া লা তাজারুন্না ওয়াদ্দা ওয়া লা সুআআ ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু, আর তারা বলেছে, লা তাজারুন্না, তোমরা পরিত্যাগ করো না, আলিহাতাকুম, তোমাদের দেবদেবীদেরকে, ওয়ালা তাজারুন্না, আর তোমরা পরিত্যাগ করো না, ওয়াদ্দা ওয়ালা সুআআ, ওয়াদ এবং সুআকে, ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা, ইয়াগুস, ইয়াউক এবং নসরকে। আল্লাহ তাআলা বলছেন যে তারা বলে, যারা প্রথম শিরক করেছিল পৃথিবীতে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছিল, তারা বলে যে তোমরা পরিত্যাগ করো না তোমাদের দেবদেবীদেরকে। আলিহাতাকুম শব্দের অর্থ হলো তোমাদের দেবদেবীদেরকে তোমরা পরিত্যাগ করো না, মানে তোমরা তোমাদের দেবদেবীর পূজা করো, দেবদেবীর ইবাদত করো, দেবদেবীকে সেজদা করো, তোমরা তোমাদের দেবদেবীদেরকে পরিত্যাগ করো না, এবং তোমরা ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক এবং নসরকে তোমরা পরিত্যাগ করো না, বরং তোমরা ওয়াদের পূজা করো, সোয়ায়ের পূজা করো, ইয়াগুসের পূজা করো, ইয়াউকের পূজা করো এবং নসরের পূজা করো। এই ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক এবং নসর এরা কারা? এরা মূলত ছিল নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের ওলি এবং বুজুর্গ।
তারা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর এই ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক এবং নসরের পূজা শুরু করে এই সম্প্রদায়ের লোকেরা। প্রিয় ভাইরা, এই বিষয়ে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন অর্থাৎ সকল মুফাসসিরদের সর্দার, সকল মুফাসসিরদের প্রধান মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই আয়াতের ব্যাখ্যা করেন। তিনি বলেন, সারাতিল আওসানুল্লাতী কানাত ফি কওমি নূহিন ফিল আরবি বাদ, যে মূর্তিগুলোর প্রচলন নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ে ছিল তা এখন আরবদের নিকট। আম্মা ওয়াদ্দুন কানাত লিকালবিন বিদাউমাতিল জান্দাল, দাউমাতুল জান্দাল এলাকার লোকেরা ওয়াদকে পূজা করে। ওয়া আম্মা সুওয়াউন কানাত লি হুযাইলিন, হুযাইল সম্প্রদায়ের লোকেরা সুওয়াকে পূজা করে। ওয়া আম্মা ইয়াগুসু ফাকানাত লি মুরাদিন, মুরাদ সম্প্রদায়ের লোকেরা ইয়াগুসের পূজা করে। সুম্মা লি বানি গুতাইফিন বিল জাউফি ইনদা সাবাইন, সাবাদের নিকটবর্তী এলাকা জাউফের বনি গুতাইফ গোত্রের লোকেরাও এই ইয়াগুসেরই পূজা করে। ওয়া আম্মা ইয়াউকু ফাকানাত লি হামদান, হামদান সম্প্রদায়ের লোকেরা ইয়াউকের পূজা করে। ওয়া আম্মা নাসরুন ফাকানাত লি হিময়ারা লি আলি যিলকালা, যুলকালা এর বংশধর হিময়ার সম্প্রদায়ের লোকেরা নসরের পূজা করে। আসমাউ রিজালিন সালিহিনা মিন কওমি নূহিন, এই যে ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক এবং নসর, এরা মূলত এই সকল ব্যক্তিবর্গ ছিলেন নূহ আলাইহিস সালামের ওলি সম্প্রদায়ের ওলি এবং বুজুর্গ। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের ওলি এবং বুজুর্গদের নাম ছিল ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক এবং নসর। ফালাম্মা হালাকু আওহা শাইতানু ইলা কওমিহিম আনিনসিবু ইলা মাজালিসিহিম, হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফালাম্মা হালাকু, অতঃপর যখন নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের এই সকল ওলি বুজুর্গগণ মৃত্যুবরণ করলো, ফালাম্মা হালাকু আওহা শাইতানু ইলা কওমিহিম, এই সকল ওলি বুজুর্গরা যখন মৃত্যুবরণ করলো, শয়তান তখন তাদের সম্প্রদায়ের লোকেদেরকে ধোঁকা দিল। কি ধোঁকা দিল? শয়তান বলল, আনিনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা আনসাবান ওয়া সাম্মুহা বিআসমাইহিম, তোমরা তাদের যে বসার স্থান বা তাদের যে জায়গায় তারা বসে দিন প্রচার করত, তাদের যে মাজলিস ছিল, তাদের মাজলিসে তোমরা তাদের প্রতিমূর্তি তৈরি করে বসিয়ে দাও। কেন বসিয়ে দিবে? তোমরা যদি তাদের প্রতিমূর্তি সৃষ্টি করে তৈরি করে তাদের মজলিসে বসাই দাও, তাহলে এই সকল ওলি বুজুর্গদের প্রতিমূর্তি বা চেহারার দিকে যখন তোমাদের চোখ যাবে, তোমাদের আল্লাহর কথা স্মরণ হবে। কার কথা স্মরণ হবে? শয়তান ধোঁকা দিচ্ছে। কাদেরকে ধোঁকা দিচ্ছে? নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেদের, যে তোমরা এই ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক এবং নসর, এরা তো আল্লাহর ওলি ছিল, এরা এখন মৃত্যুবরণ করছে। এখন মৃত্যুবরণ যেহেতু করছে, এদের প্রতিমূর্তি তোমরা তৈরি করো, করে তোমরা তাদের মজলিসে বসায় দাও। যখন তাদের চেহারার দিকে তোমাদের চোখ যাবে, যখন তোমরা তাদেরকে দেখবে, তখন তোমাদের আল্লাহর কথা স্মরণ হবে, আল্লাহর ইবাদতের দিকে তোমরা উদ্বুদ্ধ হবে। শয়তানের কৌশল দেখছেন? ফাফআলু, তারা এই কাজ করলো। তারাও ওই নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা এই প্রতিমূর্তি তৈরি করলো। ফালাম তু'বাদ, কিন্তু তারা তখনও ইবাদত শুরু করেনি। ইবাদত শুরু করেনি, কারণ এরা তো এক আল্লাহর ইবাদত করে, ঠিক কি না? কেবল মূর্তি বানিয়ে বসিয়ে দিয়েছে, কিন্তু ইবাদত শুরু করে নাই। ফালাম তু'বাদ হাত্তা ইযা হালাকা উলাইকা ওয়া তানাসসাকুল ইলমু উবিদাত, যখন এই প্রজন্মের লোকেরা যারা মূর্তি তৈরি করে তাদের মজলিসে বসাই দিল, এই প্রজন্মের লোকেরা যখন সকলেই মৃত্যুবরণ করলো এবং ধর্মীয় জ্ঞানের যখন কমতি হলো, তখন তারা এই যে সকল লোকেদের প্রতিমূর্তি বানিয়েছিল, যে তাদের দেখলে, চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়বে, আল্লাহর ইবাদত করব,
ওই যে লোকেরা তৈরি করেছিল তারা যখন মারা গেল এবং ধর্মীয় জ্ঞানের কমতি হলো, তখন মানুষ তাদেরই পূজা শুরু করলো। এভাবে মূর্তি পূজার সূচনা হয়। এভাবে কিসের সূচনা হয়? মূর্তি পূজার সূচনা হয়। প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে এই কথা আমাদেরকে বলছেন। খ্রিস্টানরা ট্রিনিটিতে বিশ্বাস করে, তিন খোদায় বিশ্বাস করে। তারা মনে করে আল্লাহ এক নয়, বরং পিতা পুত্র পাক রূহ তিনজনে মিলে এক আল্লাহ, তিনজনে মিলে এক আল্লাহ। তারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে। তারা তিনজনে মিলে আল্লাহকে বিশ্বাস করে। তারা ট্রিনিটিতে বিশ্বাস করে, ত্রিত্ববাদে বিশ্বাস করে। এটা হলো খ্রিস্টানদের বিশ্বাস। ইহুদিরা মনে করে আমরাই একমাত্র আল্লাহর মনোনীত জাতি, আমরাই একমাত্র আল্লাহর মনোনীত জাতি। এবং ইহুদিদের একটি সম্প্রদায়, একটি গোত্র মনে করে উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহর পুত্র। তার মানে আল্লাহর কি সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিবার আছে? নাই। কিন্তু তারা মনে করে উযাইর আল্লাহর পুত্র। তারা আল্লাহর সাথে শিরক করে। তারা কি করে? শিরক করে, অংশীদার সাব্যস্ত করে। এজন্য তারাও আল্লাহর কাছে আল্লাহর একত্ববাদের অংশীদার সাব্যস্তকারী মুশরিক। আর প্রকাশ্যে যারা শিরক করে, যেমন হিন্দু সম্প্রদায়ের লোকেরা, আরবে তখন যে পৌত্তলিক সম্প্রদায় বসবাস করত, তারা মূর্তির পূজা করত, আগুনের পূজা করত। প্রিয় ভাইরা, আল্লাহর সাথে কি কোনো অবস্থাতে অংশীদার সৃষ্টি করা যাবে? এটি হলো সব থেকে বড় জুলুম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিয়েছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয় শিরক হলো সব থেকে বড় জুলুম। তাহলে সব থেকে বড় জুলুমের নাম কি? শিরক। লুকমান হাকিম তিনি তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সব থেকে বড় জুলুম, সব থেকে বড় অপরাধ। শিরক থেকে কোনো বড় অপরাধ আর নাই। আল্লাহ তাআলা যারা শিরক করবে, শিরক করলে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। কি কে হারাম করে দিয়েছেন? জান্নাত হারাম করেছেন মুশরিকদের জন্য। কে? শিরককারীর জন্য রব্বুল আলামিন মহা শান্তির স্থান, মানুষের সব থেকে বড় সফলতা, জান্নাতকে হারাম করেছেন। কুরআনুল কারীম সূরাতুল মাইদা ৭২ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করেছেন, জান্নাতকে হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার, আর তার বাসস্থান হলো নার, শব্দের অর্থ হলো জাহান্নাম। যে ব্যক্তি শিরক করেছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার বাসস্থান হলো জাহান্নাম। তাহলে শিরককারীর বাসস্থান কোথায়? জাহান্নাম। এরপর আল্লাহ তাআলা বলেছেন, শিরক করলে সব আমল বরবাদ হয়ে যাবে। ব্যক্তি যদি তার শেষ জীবনে এসে শিরক করে, তাহলে তার পূর্ববর্তী জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। আবার কোন মুশরিক ব্যক্তি যদি সারা জীবন আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছে, কিন্তু শেষ বয়সে এসে তার ভুল বুঝতে পেরেছে, যেমন মুশরিক হিন্দু, ঠিক না? মুশরিক ইহুদি, মুশরিক খ্রিস্টান, মুশরিক বৌদ্ধ, প্রত্যেকেই তো আল্লাহর সাথে শিরক করে। তো তারা যদি তাদের শেষ বয়সে এসেও যদি বুঝতে পারে যে না, আমরা অন্যায় করছি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, তারা যদি শেষ বয়সে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে, শাহাদা বাক্য পাঠ করে, আল্লাহর একত্ববাদের প্রতি ঈমান আনে, রাসূলের রিসালাতের প্রতি ঈমান আনে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে দান করবেন, ঠিক কি না? প্রিয় ভাইরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝ বয়সে এসে ইসলাম গ্রহণ করেছিলেন, ঠিক কি না? তার মানে তার জীবনের প্রথম যে অধ্যায় ছিল, তিনি মুশরিক ছিলেন, রাসূলকে কতল করার জন্য বের হয়েছেন, কিন্তু হেদায়েত লিখেছেন কে? আল্লাহ। ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন, শুধুমাত্র ইসলাম গ্রহণ করে একজন মুসলিম হয়েছেন বিষয়টি এমন নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীদের মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম, ঠিক কি না?
ইসলামের যে সকল বড় বড় জিহাদ, বদরের ময়দান, উহুদের ময়দান, খন্দকের ময়দান, হুনায়নের ময়দান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রত্যেকটি জিহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষের শক্তি হিসাবে অংশগ্রহণ করেছিলেন, ঠিক কি না? তার মানে হেদায়েত লিখেছেন আল্লাহ। প্রথম জীবনের প্রথম পার্ট, তার প্রথম জীবনের প্রথম অংশ ছিল তিনি মুশরিক ছিলেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলার দ্বীন গ্রহণ করে তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছেন এবং আশারায়ে মুবাশশারা, পৃথিবীতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কিন্তু যদি কোনো ব্যক্তি সারা জীবন ইসলামের পরে আছে, শেষ বয়সে যেও যদি শিরক করে, এই ব্যক্তির সব আমল বরবাদ করে দিবেন কে? আল্লাহ। এজন্য শিরক সম্পর্কে জ্ঞান অর্জন করা আপনার আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক। আমাদের প্রত্যেকের জন্য কি আবশ্যক? কারণ যদি শিরক আমার মধ্যে ঢুকে যায়, আমার সব আমল বরবাদ করে দিবেন কে? আল্লাহ। আল্লাহর সাথে যদি আমরা অংশীদার সাব্যস্ত করি যে কোনো বয়সে, আমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। সে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি আদেশ করা হয়েছে যে যদি আপনি আল্লাহর সাথে শরীক স্থাপন করেন তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ তাআলা তো রাসূলের প্রতি কোরআন নাযিল করতেছেন, ঠিক কি না? তা আল্লাহ বলতেছেন যে আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি এই আদেশ করা হয়েছে যে আপনি যদি আল্লাহর সাথে শরীক স্থাপন করেন, আপনার পূর্ববর্তী সব আমল বরবাদ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা শিরকের অপরাধ ক্ষমা করেন না। আল্লাহ তাআলা শিরকের অপরাধ ক্ষমা করেন না। আমি যদি মুশরিক হিসাবে মৃত্যুবরণ করি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা এই কথা জানিয়ে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি খ্রিস্টান ধর্ম অবলম্বী হিসাবে মৃত্যুবরণ করে, এই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামী। এর কোনো হিসাব নিকাশ করা হবে না, এর কোনো হিসাব নাই। ও তো বিনা হিসাবেই জাহান্নামী, কারণ ওর গোড়া কাটা, ওর ইমানই নাই, ও তো মুশরিক, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছে, ঠিক কি না? ইহুদি, যে ব্যক্তি ইহুদি ধর্মের উপর মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তি জাহান্নামী। প্রিয় ভাইরা, বৌদ্ধ ধর্ম অবলম্বী যত ব্যক্তি আছে, ওই বৌদ্ধ ধর্মের উপর অটল থেকে যদি মৃত্যুবরণ করে ব্যক্তি জাহান্নামী। প্রিয় ভাইরা, এটা হলো আমাদের ইসলামী বিশ্বাস, ঠিক কি না? এটি হলো আমাদের ইসলামী আকীদা। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি শিরকের অপরাধ ক্ষমা করি না। শিরকের অপরাধ ব্যতীত অন্য ছোটখাটো গুনাহ আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দেয়। কিন্তু শিরক এটি এত ভয়াবহ একটি অপরাধ, যে অপরাধ আল্লাহ তাআলা নিজেই ক্ষমা করেন না। এজন্য শিরকের উপর অটল থেকে মৃত্যুবরণ করার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের সমাজে প্রচলিত ছোট ছোট কিছু শিরক আছে, যেগুলো আমরা পালন করি। হাতে অষ্টধাতুর আংটি দেওয়া, যদি মনে করি যে এই আংটি আমার ব্যবসার মধ্যে বরকত দিবে, তাহলে এটা শিরক হবে। কারণ ওই আংটি বরকত দেওয়ার কোনো ক্ষমতা রাখে? কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল, এগুলির ক্ষমতা আছে কার? আল্লাহ। ওই আংটি পারবে? ওই পাথর পারবে? যদি কোনো ব্যক্তি নিজের হাতটাকে কোনো গণকের কাছে দেখায়, এটা শিরক। ওই গণককে আপনার ভাগ্য বলে দিতে পারবে? আরে ভাই, তাকদীরের ভালো এবং মন্দ তো আসে আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? এখন আপনি যদি মনে করেন না, ওই লাল শালু পরে আছে, মাথায় জট আছে আর বড় দাড়ি, মোস্টস কাটে না, ওই ব্যক্তি আমার ভাগ্য ও গণনা করতে পারে, আপনি যদি এই বিশ্বাস করেন, আপনি মুশরিক। আপনি যদি ওই অবস্থায় ওই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করেন, ভাই, আপনাকে আল্লাহও মাফ করবে না। কোরআনের মধ্যে রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ তাআলা মাফ করেন না, মাফ করবেন না। ইয়াগফিরু,
আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে, যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে মাফ করবেন না। এই ব্যতীত ছোট ছোট যে সকল পাপ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলছেন, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, নিশ্চয় আর আল্লাহর সাথে যারা শিরক করে নিশ্চয় তা মহাপাপ এবং কঠিন অপরাধ। শিরক করা যাবে না, শিরক থেকে দূরে থাকতে হবে। আপনি যদি মনে করেন এই সুতায় গিট দিয়ে যে সুতা আপনি পরেছেন এই সুতা আপনার রোগ মুক্তির কারণ, আপনি শিরক করলেন। এজন্য ওই গিটে দেওয়া সুতা, বিভিন্ন রঙের সুতা, এই আপনার এই বাহুতে লাগিয়ে যদি মনে করেন এই সুতার কারণে আমার এই কঠিন জ্বর থেকে আমি মুক্তি পেয়েছি, আপনি শিরক করলেন। আপনি মনে করছেন যে এটা তো আমি রোগ মুক্তির জন্য আল্লাহর উপর ভরসা করে হাতে দিচ্ছি। ওরে ভাই, আল্লাহর উপর ভরসা করে কেন আপনি রোগ মুক্তির জন্য এটা হাতে দিচ্ছেন? এটা কি রাসূলের সুন্নাহ? রাসূলের সুন্নাহ ছিল ঔষধ সেবন করা। রাসূল যখন অসুস্থ হতেন তখনকার সময়ের সর্বাধুনিক যে পদ্ধতিতে ঔষধ ছিল, ঔষধ তৈরি করা হতো, ওই ঔষধ তিনি সেবন করতেন। যদি কোনো ব্যক্তি নিজে মনে করে আর তার শরীরে রোগ আছে, কিন্তু এই ব্যক্তি যদি ঔষধ সেবন না করে আর যদি নিজেকে একটু পহলান মনে করে যে আমার রোগ দেশে আল্লাহ আমার রোগ আবার সেরে দিবে, এই ব্যক্তি কিন্তু নিজের আত্মহত্যার গুনাহ হবে এই ব্যক্তির। আপনি বুঝতেছেন বিষয়? কারণ রোগ হলে ঔষধ সেবন করতে হবে। এমন কোন রোগ আল্লাহ তাআলা পৃথিবীতে দেন নাই যে এই রোগের ঔষধ নাই। অর্থাৎ রোগ দেওয়ার আগেই রোগের ঔষধ তৈরি করেছেন কে? আল্লাহ। এজন্য ঔষধ সেবন করা রাসূলের সুন্নাহ। আপনি কেন মাদুলি ঝুলান? ওই মাদুলি ঝোলান আর যদি মনে করেন এই মাদুলির কারণে আমার অমুক রোগ সেরেছে, আপনি শিরক করলেন। আর শিরককারীকে কে মাফ করে না? আল্লাহ মাফ করে না। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে এ সকল বিষয় সম্পর্কে যদি আমরা না বুঝি, জ্ঞান অর্জন না করি, আল্লাহ তাআলার কাছে আমরা কঠিন অপরাধী হিসাবে উঠব। মুসলিম হওয়ার পরেও আমরা মুশরিক হিসাবে উঠব। প্রিয় ভাইরা, এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই শিরক হলো সব থেকে বড় অপরাধ। সব থেকে বড় অপরাধের নাম কি? শিরক, অংশীদার সাব্যস্ত করা। অনেক পাপী ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন মাফ করে দিবেন, তাদের উপর দয়া করবেন, তাদের জীবনের ছোট ছোট আমলকে বহুগুণে বৃদ্ধি করে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু শিরককারীকে আল্লাহ কখনোই মাফ করবেন না। রাসূল হাদিসের মধ্যে বলছেন, শিরক সবচেয়ে বড় পাপ, বড় অপরাধ। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله قال أن تدعو لله ندا وهو خلقك قال ثم أي قال أن تقتل ولدك مخافة أن يطعم معك قال ثم أي قال أن تزاني حليلة جارك فأنزل الله عز وجل تصديقها والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবথেকে বড় পাপ কোনটি? আল্লাহর কাছে সবথেকে বড় অপরাধ কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আই আন তাদউ লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ ব্যতীত অন্য কারোর উপর আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা, আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা, অথচ আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। রাসূলের কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ রাসূল, আল্লাহর কাছে সবথেকে বড় পাপ কোনটি? রাসূল বলতেছেন, আল্লাহর সমকক্ষ অন্য কাউকে সাব্যস্ত করা, অথচ আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। ক্বালা সুম্মা আইয়ু, তারপরে কোনটি? আল্লাহর কাছে তারপরে সবথেকে বড় অপরাধ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতআমা মাআকা, তোমার সন্তানকে হত্যা করা এজন্য যে তোমার সন্তান তোমার সাথে বসে খাবে। এই জন্য নিজের সন্তানকে যদি কোনো ব্যক্তি হত্যা করে, তাহলে এই ব্যক্তি সবথেকে বড় অপরাধ করলো। এটি হলো দ্বিতীয় নম্বর অপরাধ। ক্বালা সুম্মা আইয়ু, হে রাসূল, তারপরে কোনটি আল্লাহর কাছে সবথেকে বড় অপরাধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন তুজানিয়া হালিলাতা জারিকা, প্রতিবেশীর স্ত্রীর সাথে
ব্যভিচারে লিপ্ত হওয়া, এটি হলো 3 নম্বর সবথেকে বড় অপরাধ। এই হাদিসের অনুযায়ী সবথেকে বড় অপরাধ হলো শিরক করা। দ্বিতীয় অপরাধ হলো সন্তানকে এই ভয়ে হত্যা করা যে সন্তান আমার সাথে বসে আমার খাবার খাবে। 3 নম্বর অপরাধ হলো প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, এটি হলো 3 নম্বর সবথেকে বড় অপরাধ। এ সকল অপরাধ কিন্তু কঠিন অপরাধ। এই অপরাধগুলো আল্লাহ তাআলা সহজে মাফ করবেন না, বরং এই অপরাধকারীগুলো কাল কিয়ামতের দিন জাহান্নামবাসী হবে। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ তাআলা এর সমর্থনে কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরক। সবথেকে বড় কবিরা গুনাহ কি? শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الكبائر الاشراك بالله وحقوق الوالدين وقتل النفس واليمين الغموس وفي رواية أناس وشهادة الزور। হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, সবথেকে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, শিরক করা। সবথেকে বড় কবিরা গুনাহ কি? শিরক করা, সবথেকে বড় কবিরা গুনাহ। দ্বিতীয় নাম্বার হলো ওয়া হুকুকুল ওয়ালিদাইন। দ্বিতীয় সবথেকে বড় কবিরা গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। প্রিয় ভাইরা, পিতামাতার অবাধ্য হওয়া কবিরা গুনার কাতারে 2 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার। এজন্য পিতামাতার অবাধ্য হওয়ার কোনো সুযোগ ইসলামে নাই, বরং অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার উপর সদাচরণ করো, ভালো ব্যবহার করো, এটা আল্লাহর নির্দেশনা। 3 নাম্বার হলো ওয়া কতলুন নাফস, মানুষকে হত্যা করা, এটি হলো 3 নাম্বার কবিরা গুনাহ। 4 নাম্বার হলো মিথ্যা শপথ করা, এটি হলো 4 নাম্বার। এজন্য প্রিয় ভাইরা, শিরক হলো 1 নাম্বার কবিরা গুনাহ। আজকের আলোচ্য বিষয় শিরক। এই শিরক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। রব্বুল আলামিন তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, আমরা আমাদের আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি উপদেশ দিয়েছিলেন। কয়টি? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি উপদেশ দিয়েছিলেন। 10টি। তার মধ্যে 1 নাম্বার উপদেশ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করবা না। লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে কতল করা হয়, হত্যা করা হয়, এবং তোমাকে যদি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তাও আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। এটি হলো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল 10টি উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে 1 নাম্বার, পহেলা উপদেশ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদি তোমাকে হত্যাও করা হয়, আগুন দিয়ে পুড়িয়েও দেওয়া হয়, তুমি পুড়ে যাবে, মরে যাবে, কিন্তু কাউকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে না। শিরক হলো অমার্জনীয়, যার কোনো মাপ নাই, এমন একটি অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন বিষয়গুলি। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কত বড় রহমান, কত দয়ালু, কত রহিম, পরম করুণাময়। আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। বড় বড় গুনাহ করেছে ব্যক্তি মাফ করে দিবে, কিন্তু শিরক যদি কোনো ব্যক্তি করে, এই ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না। রাসূল হাদিসের মধ্যে বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك على السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي يا ابن آدم إنك لو أتيتني بقرب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لا أتيتك بقربها مغفرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, মানে এর ভিতরে কিন্তু 3টা রাবী, বর্ণনাকারী 3 জন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন। যে হাদিসগুলোর মধ্যে থাকে যে আল্লাহ তাআলা বলেছেন, এই হাদিসগুলোকে বলা হয় হাদিসে কুদসি। কি হাদিস বলা হয়? হাদিসে কুদসি। এটি হাদিসে কুদসি। আল্লাহ তাআলা কি বলেছেন? আদম সন্তান, যতদিন তুমি আমাকে ডাকবে এবং আমার নিকট ক্ষমার আশা রাখবে, আমি তোমাকে ক্ষমা করে দিব।
সকলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে আদম সন্তান, যতদিন তুমি আমাকে ডাকবে আর ক্ষমার আশা রাখবে, আমি তোমাকে মাফ করে দিব। আমি তোমাকে ক্ষমা করব, তোমার অবস্থা যাই হোক না কেন, আমি কারো পরোয়া করি না। আল্লাহ বলছেন, আমি কারো পরোয়া করি না, আমি কারো পরোয়া করি না। আদম সন্তান, তোমার গোনা যদি হয় আনানাস সামা, আসমান আসমান পর্যন্ত তোমার গোনা যদি পৌঁছে যায়, অতঃপর তুমি ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দিব। আমি ক্ষমা করার ব্যাপারে আমি কাউকে পরোয়া করি না। আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গোনা নিয়ে আমার দরবারে হাজির হও, আমার সাথে শরিক না করো, তাহলে আমি পৃথিবী পরিমাণ মাগফিরা, ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। শুধু শর্ত হলো শিরক না করা, শিরক না করা, শিরক না করা। আল্লাহর সাথে কোনো অংশীদার নাই, কোনো তাবিজ ঝুলাবো না। ওই তাবিজ ঝুলাবেন ভালো মন করে, শয়তান আপনাকে বিভিন্নভাবে ধোঁকা দিবে। হ্যাঁ, তোমার এই তাবিজ নেওয়ার পর থেকে তোমার এই মাজা ব্যথা কমছে, তার মানে ওই তাবিজ আপনার শেফা দিছে। আরে ভাই, রোগ মুক্তির জন্য তো রাসূলের সুন্নাহ ঔষধ খাওয়া, ঔষধ খান, আপনার রোগ মুক্তি হবে। তাবিজ কি করবে? আংটি হাতে দিছেন, চাকরি বাকরি ছিল না, হঠাৎ করে একটি ভালো একটা চাকরির ব্যবস্থা হয়েছে, আপনি একটা চেয়ার পেয়েছেন, একটা ডেস্ক পেয়েছেন, ভিআইপি চাকরি, এসি রুমের মধ্যে, শুধু কোনো কাজ নাই, শুধু স্বাক্ষর করা, আর মাস শেষে লক্ষ লক্ষ টাকার বেতন। আপনি মনে করলেন না, যে যাই বলুক না কেন, ওই গুলিস্তানের ওই মোড় থেকে এই আংটিটা নেওয়ার পরে ভাগ্য পরিবর্তন হতেই আছে। চাকরি হলো, 6 মাস হয়ে পারে না, ভালো এক জায়গায় বিবাহের প্রস্তাব আইছে, আমার লাইফটাই তো সেটেল। যদি এরকম যদি কোনো ব্যক্তি মনে করে, ওই ব্যক্তির ঈমান শেষ। ওই আংটি কল্যাণও করতে পারে না, অকল্যাণও করতে পারে না, মঙ্গলও করতে পারে না, ও অমঙ্গলও করতে পারে না, ঠিক কি না? প্রিয় ভাইরা, আমরা বিভিন্ন মাজারে মানত করি, এটা শিরক। ওরে ভাই, যে ব্যক্তি মারা গিয়েছে, ওই ব্যক্তি কি আপনাকে কিছু দিতে পারবে? ওই ব্যক্তি তো আরো অন্য মানুষের দিকে তাকিয়ে আছে যে আমার সন্তানরা যদি আমার জন্য কিছু সবরে সানি করে, ঠিক কি না? আমার জন্য যদি একটু দোয়া করে, আপনার ওই মাজারওয়ালা আপনাকে কিছু দিতে পারবে না। বরং আপনি যদি পারেন, ওই খান জাহান আলীর জন্য আপনি নিজে দোয়া করেন, আল্লাহ, খান জাহান আলী এই খুলনা অঞ্চলে ইসলাম প্রচার করেছিল, আল্লাহ, তার ইসলাম প্রচারের জন্যই হয়তোবা এই অঞ্চলে এখন আমরা মুসলমানের সংখ্যা অনেক বেশি, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আপনি তাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। তার জন্য দোয়া করতে হবে। ওই শাহজালালের কিছু দেওয়ার ক্ষমতা নাই, বরং তার জন্য আমরা দোয়া করব, খান জাহান আলীর জন্য দোয়া করব, সে আমাদের কিছু দিতে পারবে? এইভাবে আমাদের অনেক শিরক আমাদের চালু আছে। আমরা মনে করি অমুক বারে বাঁশ কাটা যাবে না, অমুক বারে বেড়াইতে যাওয়া যাবে না, বিভিন্ন জিনিস আমরা মনে করি না, এগুলো মনে করার কোনো সুযোগ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গলের একমাত্র মালিক। রব্বুল আলামিন আমাদের সকলকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, পড়িয়া আমিন।